ভাইরা রে, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আমরা সবাই ওলি আল্লাহ প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক। আল্লাহর ওলিকে কেন আমরা ধরব? কি কারণে আল্লাহর ওলিকে ধরতে হবে? আর তার খোরাক যেটা আছে এটা ওলিয়া মুর্শিদা আল্লাহর ওলিগণ বন্টন করে। যুবক ভাইরা, আল্লাহর ওলিগণ দিয়ে দেয়, এই জন্য ওলি আল্লাহ ধরতে হয় রে বাবা। যত বড় আল্লাহর ওলি আছে, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আযম সঞ্জিরি, চিশতিয়া তরিকতের ইমাম, নকশবন্দিয়া তরিকতের ইমাম হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিয়া তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আল ফয়সালি রাহমাতুল্লাহি আলাইহি, কাদেরিয়া তরিকতের ইমাম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এনাদের জীবনী দেখেন না দেখেন, এনারা আল্লাহর ওলি হয়েছে, তরিকতের ইমাম হয়েছে, এনাদের প্রত্যেকের পীর মুর্শিদ আছে, আছে না নাই? খাজা ওসমান হারুনি কদমে খাজা মঈনুদ্দিন গেলেন, খাজা মঈনুদ্দিন গিয়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি আযম সঞ্জিরি আজমির রাহমাতুল্লাহি আলাইহি কাপড় সেলাই করতেছেন। পিছন দিকে তাকায় না, দেখে নাও হযরত খাজা মঈনুদ্দিন আসলেন। যেই মাত্র আসছে, হযরত খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলে, ওরে খাজা মঈনুদ্দিন, তুমি আসলা, তোমার জন্য আমি অপেক্ষামান রয়েছি। যাও যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজটা আগে পড়ে নাও, তারপরে আমার কাছে আসো, কথা হবে। পিছন দিকে দেখে না, সাউন্ড তুলে দাও, সাউন্ড আরো তুলো। পিছন দিকে দেখে না, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি পিছন দিকে দেখে নাই, তার চেহারার দিকে তাকাই নাই, কাপড় সেলাই করছে। ওখান থেকে বলছে, খাজা মঈনুদ্দিন তুমি আসছো, আগে নামাজ পড়ো, তারপরে কথা হবে। ওলি আল্লাহর সামনে যেমন দেখে, পিছনে তেমন দেখে। কেন? ওলি আল্লাহ গণকে আমার আল্লাহ বেলায়াতের ক্ষমতা দান করেছে। হায় রে রায় যুবক ভাইরা রে, আল্লাহর ওলিগণ নিজের মুরিদকে হাতের তালুর মতো দেখতে পায়। হাতের তালু যেমন দেখা যায়, তেমন মুরিদকে দেখতে পায়। যে পীর তার মুরিদকে এভাবে দেখতে পারে না, সে পীর না। যে পীর এভাবে দেখতে পারে না, সে পীর না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহ থেকে সাবধান। আলেম ওলামা মুফতিগণের কাছে যখন বসবেন, তখন জবানটাকে সংযত রাখবেন। আর যখন ওলি আল্লাহর কাছে বসবেন, তখন অন্তরটাকে সংযত রাখবেন। কেন? আলেমগণ মুফতিগণ আপনার মুখের কথা শুনে ফতোয়া দিবে, আর আল্লাহর ওলিগণ আপনার কলবের দিকে তাকায় ফতোয়া দিবে। কলবে রোগ আছে রে যুবক, কলবে রোগ আছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলে দেয়, বান্দারা কলবের ট্রিটমেন্ট করো। এই কলবের ট্রিটমেন্ট করো, যদি না করো তাহলে কলবের রোগ দিন দিন বাড়তে থাকবে। তাহলে কলবের সমস্যা হয়, কলবের রোগ হয়। চোখের সমস্যা হলে চোখের ডাক্তারের কাছে যাও, কানের সমস্যা হলে কানের ডাক্তারের কাছে যাও, ব্রেনের সমস্যা হলে ব্রেনের ডাক্তারের কাছে যাও, কিডনির সমস্যা হলে কিডনির ডাক্তারের কাছে যাও, হার্টের সমস্যা হলে হার্টের ডাক্তারের কাছে যাও, হাড়ের সমস্যা হলে হাড়ের ডাক্তারের কাছে যাও। কলবের সমস্যা হইছে, ডাক্তার কই পাইবা? কত কয় না কে কলবের সমস্যা হইছে রে ও দুর্বরবাসীরা। একটু গভীর মনোযোগের কান লাগান। রাজমুখ ভাইরা ও মুরব্বী বাবারা, কষ্ট হয় বুঝি আপনাদের। চলবে চলবে চলবে
আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায়া আমার প্রাণের মুর্শিদ, বাঁশি বাজায় আমার প্রাণের মুর্শিদ, কে মায়ার সুরে ডাকে রে আল্লাহ ও নিশিরাইতে কারবাসি বাজে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রয়েছে ওয়াজ শুনলে বসেন, না শুনলে যান, স্পষ্ট কথা আমার, শুনলে বসেন, না শুনলে যান। ওই শ্রোতা আমার দরকার নাই, শুধু ওই পাতারের মতো থাকবে, আমার ধানের দরকার। একটা যদি শ্রোতা কবুল হয়ে যায় আজকের মাহফিল কবুল। কথা বলে ঠিক ঠিক না? লক্ষ মানুষ যাওয়ার দরকার নাই, একদম অরিজিনাল 100 মানুষের দরকার। কি মজা নেওয়ার জন্য আসে, বুঝেন না? ওয়াজ শোনার জন্য আসে না, মজা নেওয়ার জন্য আসে। আল্লাহ পাক মহান রব্বুল তাদের অন্তরকে কোরআনের মাহফিলের দিকে, নবীজির দিকে, ওলি আল্লাহর দিকে ধাবিত করে দিন। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে, আরো জোরে। ওলি আল্লাহর প্রেম চাই কি চাই না? রাসূল পাকের মুহাব্বত চাই কি চাই না? আমরা কোন নবী বিদ্বেষী না, আমরা কোন ওলি বিদ্বেষী না, কারণ আমরা ওলি আল্লাহকে মানি। এই জন্য মানি আজ এই বাংলার জমিনে যিনি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন অন্য কোন নবী রাসূল নয়, আমার আল্লাহ পাক ওলি আল্লাহর মাধ্যমে বাংলার জমিনকে ইসলাম মুসলমানকে যিনি বানিয়েছে। তাই বাংলার মুসলমান জীবন দিতে পারে কিন্তু ওলিকে ভুলতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক কি ঠিক না? কষ্ট হয় আপনাদের? ওলি আল্লাহর প্রেম লাগবেই, নবীর ভালোবাসা লাগবেই। ঈমান যার আছে সে যাবে জান্নাতে। নামাজ পড়লেই ঈমানদার হওয়া যায় না, রোজা রাখলেই ঈমানদার হওয়া যায় না, হজ করলেই ঈমানদার হওয়া যায় না। হজের ঊর্ধ্বে ঈমান, নামাজের ঊর্ধ্বে ঈমান, রোজার ঊর্ধ্বে ঈমান, তাকওয়ার ঊর্ধ্বে ঈমান। যার ঈমান আছে তার আমল ঠিক আছে, যার ঈমান নাই তার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম নাই। কথা বলে ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, আলোচনা বুঝতে হবে। আমরা কেন নবী নবী করি, আমরা কেন ওলি ওলি করি? এই ওয়াজ শুনলে শোনালো, ওখান থেকে চলে যাও, একদম চুপ করে বসো। নোট করবেন কথা, এটা কোনো ফাজলাম করার জায়গা নয়। এক কোরআন সুন্নাহর মাহফিল, দুই ওলি আল্লাহর দরবার, ডাবল ডাবল আদব রক্ষা করা দরকার, বারবার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান আমার বন্ধুরা রে আমার। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীকে আমার আল্লাহ পাক এই মাসের রাত্রবেলা, একদম 27 তারিখের রাত্রবেলা আমার আল্লাহ জমিন থেকে সফর করে মিরাজ শরীফ দিদার লামাকারে নিয়ে দিদার দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ পাঠায় দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূল আমার আল্লাহর দিদার পায় নাই। আমার নবীকে আল্লাহ পাক লামাকানে নিয়ে গেছেন, দিদার দিয়েছেন। আমার নবী ডাক দিয়া বলেন, রাইতু রাব্বি ফি আহসানি সূরাতি। আমি আমার রাসূল, আমি আমার আল্লাহকে, আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার,
মেরাজ শরীফের ওয়াজ অনেক শুনেছেন, আমি মাঝখান থেকে একটু কথা বলি। ওলি আল্লাহর শানে ঢুকে গিয়ে ওলি আল্লাহর সম্পর্কে কিছু কথা বলে দিয়ে চলে যাব। রে আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীকে দিদার দিলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইছেন, সব কিছু দেখাইছে। রাজব আমার মায়ের নবী যখন জান্নাতে গেছেন দেখার জন্য, ওই জায়গায় আমার মায়ের নবী জান্নাতের মধ্যে গিয়ে একজনের পায়ের আওয়াজ শুনতে পায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? একজনের পায়ের আওয়াজ শুনতে পাই। বন্ধুরা রে, ও যুবক ভাইরা, ও আমার নওলা দরবার শরীফের আশিকান জাকেরা, একটু গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে আপনি গেলেন, জান্নাতে যাওয়ার পরে আপনি কার কদমের আওয়াজ শুনেছেন? আমার নবী ডাক দিয়া বলে, জগৎবাসীরা রে, ও আমার জগৎবাসীরা, শোনো শোনো, আমি যারা পায়ের আওয়াজ শুনলাম উনি অন্য কেউ নয়, উনি হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কি ঠিক না? বেলাল আছেন জমিনে, বেলালের পায়ের আওয়াজ আমার নবী শুনতে পান জান্নাতের মধ্যে। হায় রে যুবক, ও আমার আশিক রাসূল বন্ধুরা, গভীর মনোযোগের কান লাগান। দরবারি মানুষদেরকে ওয়াজ করতে কিন্তু অনেক মজা লাগে, এটা কিন্তু বাস্তব। কারণ ওলি আল্লাহর শান সবাই বোঝে না, নবী ওলির শান সবাই বোঝে না। যারা ওলি প্রেমিক হয় তাদের হৃদয় একমাত্র আমার রাসূলের শান মজা লাগে। কথা বলেন ঠিক কি না? এইবার আমার নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল, রায় আমার বেলাল, বলো বলো তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাই? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার কোনো আমল নাই, আমার কোনো নেক আমল নাই, ভালো আমল নাই, আমার শুধু একটা আমল আছে গো নবী। সেই আমলটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বেলাল, ও বেলাল শোনো শোনো, যখনই তুমি উযু করবা, উযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দিন থেকে আমি বেলাল, ওই দিন থেকে আমি বেলাল এই আমলটা কখনো ছেড়ে দেই নাই, ওই দিন থেকে আমি বেলাল এই আমলটা বাদ দেই নাই। ও আমার মায়ের নবী, এই জন্য হয়তো আমি বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনেছেন। রাজ যুবক ভাইরা, ও আমার মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবী আছেন জান্নাতে, হযরতে বেলাল হাবশী দুনিয়ার মধ্যে চলাচল করে। আমার মায়ের নবী ওই জান্নাত থেকে বেলালের পায়ের আওয়াজ শুনতে পান। আমার মায়ের নবীজির কান মোবারকের কত ক্ষমতা! কথা বলেন ঠিক ঠিক না? হায় রে, ও আমার যুবক, ও নওলা দরবারের আশিকান, আমার নবী যদি ওই জান্নাত থেকে বেলাল হাবশীর পায়ের আওয়াজ শুনতে পারে, জমানটা ছেড়ে দিয়ে বলো না বলো, ওই মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আজকের মাহফিলের আওয়াজগুলো শোনার ক্ষমতা আছে কি আছে না? তুই হাত তুলে বলে আছে কি আছে না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, কথা কোন ঠিক ঠিক না?
নবীর সাথে বেয়াদবি করলে নামাজ হবে? যেরকম হবে। নবীর সাথে গোস্তাকি করলে হজ হবে, নবীর সাথে বেয়াদবি করলে দান কবুল হবে। এই আমার যুবক ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। সেই ব্যক্তিগুলো আমার নবীর সামনে গোস্তাকি করবে, ওই ব্যক্তি যদি মক্কা শরীফের ইমাম সাহেব হয়, তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক ঠিক না? তার আমলের কোনো দাম নাই, তার হজের কোনো দাম নাই, তার তাকওয়ার কোনো দাম নাই, তার পরহেজগারের কোনো দাম নাই। ওরে আমার বন্ধুরা রে, ওরে আমার যুবকেরা রে, আমার আল্লাহ আমার মায়ের নবীর প্রেমটাকে কত মুহাব্বত করেন। দিন বেলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এমন একটা সেরাফাটা জামা পরে আসছেন, যেই জামার মধ্যে কোনো বোতাম ছিল না, খেজুরের কাটা বোতাম বানায় আনছে রে যুবক। এইবার আমার মায়ার নবী যেই মাত্র আবু বকরকে এই সুরতে দেখলেন, দেখার সাথে সাথে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর কি ব্যাপার, কোন জামা পরে আসছো তুমি? ইন দি মিন টাইমে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। হযরতে জিবরিল আমিনের গায়ে ওই পোশাক দেখা যায়, সেই পোশাক সিদ্দিক আকবরের গায়ে, সিদ্দিক আকবরের গায়ে যে পোশাক, ওই পোশাক আমার নবী জিবরিল আমিনের গায়ের মধ্যে আছে। এইবার আমার নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, ওরে জিবরাইল, কি ব্যাপার, কি ব্যাপার, আজকে তোমার গায়ে কেন এই পোশাক? যেই পোশাক আবু বকরের গায়ে, ওই পোশাক কেন তোমার গায়ে? আমার নবীর কদমে হযরতে জিবরিল আমিন ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, শুধু আমি জিবরিল আমিনের গায়ে নয় গো নবী, একটু আপনি আসমানের দিকে চোখ মোবারক তুলে দেখেন না গো নবী, দেখেন না, দেখেন। সেই মাত্র আমার নবী আসমানের দিকে চোখ তুলছে রে বাবা, আমার নবী কি দেখতে পাইলেন? আমার নবী দেখতেছেন আকাশের যতগুলো ফেরেশতাগুলো আছে, সমস্ত ফেরেশতার গায়ে 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 সিদ্দিক আকবরের পোশাক দেখা যায়। ওরে আমার নাওলার আশিক রাসূল বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, একবার চিন্তা করে দেখো না, দেখো সমস্ত ফেরেশতাদের গায়ে আবু বকরের জামা দেখা যায়। জিবরিল আমিন ডাক দিয়া বললেন, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক আবু বকরকে সালাম জানাইছে। হায় রে, কি আমল করল আবু বকর, আল্লাহ সালাম জানাই। কি আমল করল আবু বকর, আবু বকরের পোশাক আল্লাহ পাক এত পছন্দ করে, সমস্ত ফেরেশতাদেরকে পরার জন্য অর্ডার দিয়ে দিয়েছেন। সমস্ত ফেরেশতারা আবু বকরের পোশাক পরিধান করেছে। ইন দি মিন টাইমে আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, কি ব্যাপার, কি ব্যাপার রে জিবরাইল, আজকে কেন সবার গায়ে আমার আবু বকরের পোশাক আছে? ওরে জিবরাইল বলো না, বলো। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, কি বলবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রেমে সব কিছু কুরবান করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহ, আমার আল্লাহ বলে, আবু বকর আমার নবীর প্রেমে সব কিছু কুরবানি করে দিয়েছে, সব কিছু শেষ করে দিয়েছে। অবশেষে একটা জামা মাত্র আছে, এই জামার মধ্যে বোতাম নাই, খেজুরের কাটা বোতাম বানাইছে। উনি আমার বাবারা এই জামাটা পরে যেই মাত্র আমার নবীর দরবারে আসছেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর রে,
তোমার কোন আমল আছে রে আবু বকর যে আমলের কারণে আল্লাহ তোমারে সালাম জানাইছে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, নাই গো নবী, আমি আবু বকরের কোনো আমল নাই গো নবী, আমি আবু বকরের কোনো আমল নাই গো নবী, আমি আবু বকরের একটা আমল আছে গো নবী, সেইটা হলো আমি আবু বকর জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ও জন্ম আমার নবীর যুগে আসত বেশে হযরতি বেলালের মধুর আযান, সেইয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসত বেশে হযরতি বেলালের মধুর আযান, সেইয়া জানে ছিল এমন প্রেম মগধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? সামনে যাবো নি? একটু গভীর মনোযোগের কান লাগান, কিছু গঠনমূলক আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। এইবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আরজ করেন, নবী গো, ও মায়ার নবীজি, কি বলবো গো নবী, আমার যা কিছু আছে গো নবী আপনার প্রেমে উৎসর্গ করে দিলাম, সব কিছু উৎসর্গ করে দিয়েছি, আমি আর কোনো ব্যবস্থা নাই গো নবী, অবশেষে খেজুরে কাটা লাগাইলাম, আপনার কদমে আসছে গো নবী। ও মায়ের নবী, নাই নাই, সব কিছু আপনার কদমে কুরবান। সিদ্দিক আকবর আযান পর্যন্ত কুরবান করেন। গারে সুরের মধ্যে সাপে সবল মারিলে যুবক, একবার তাকাও না তাকাও, গারে সুরের মধ্যে সাপে সবল মেরেছিল। সাপ বলে আবু বকর পা সরাও, আবু বকর বলে জান দেব কিন্তু পা সরাবো না। হায়রে, তুমি মিলাদ করার সময় কিয়াম করার দলিল তালাশ করো, মিলাদের দলিল তালাশ করো, কিন্তু সাহাবী রাসূল নবীর প্রেমিক জান দিয়েছে, একটা দলিলও তালাশ করে নাই। নবী শুধু বলছে, আবু বকর রে, হিজরতের সাথী তোমারে বানাবো। সিদ্দিক আকবর এক মুহূর্ত নয়, ওই দিন থেকে রাত্রবেলা ঘুমায় না, বিছনার মধ্যে ঘুমায় না, বিছনা কি জিনিস রাত্রবেলা জানে না, দরওয়াজা লাগাইয়া পিঠটা ঢাকাইয়া
ঠেকাইয়া সারা রাত্র দাঁড়ায় থাকে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি দাঁড়াইছিলেন? উনি তখন বললে, এই জন্য দাঁড়াইলাম, আমার নবী আমারে বলেছে হিজরতের সাথী বানাবে, এই জন্য আমি দাঁড়াই আছি। নবীজি তো আমার সময় দেয় নাই, আমাকে শুধু বলছে রাত্রবেলা যাবে, তারিখ বলে নাই, রাত বলে নাই, সময় বলে নাই, শুধু বলছে রাত্রবেলা যাবে। ওরে আমার যুবক, সিদ্দিক একবার বলে, এই জন্য আমি ঘুমাই নাই, যাতে যেন আমি ঘুমাই থাকবো, আমার নবী রাস্তায় চলবে, আবু বকরের বাসায় এসে আমার নবী আবু বকরের জন্য অপেক্ষা করবে, এটা আমার দ্বারা বেদিবি হয়ে যাইতো। এই জন্য ওই দিন থেকে আমি ঘুমকে তালাক দিয়ে দিয়েছি, ঘুম ছেড়ে দিয়েছি, বিছনা ছেড়ে দিয়েছি। ওরে আমার বাবারা, নবীর প্রেমে আবু বকর ঘুমায় না রে, ঘুমায় না। আবু বকর যদি নবীর প্রেমে রাত জাগতে পারে, আবু বকর যদি নবীর প্রেমে একটা দলিল তালাশ করে না, বিনা দলিলে নবীর জন্য জীবন উৎসর্গ করতে পারে রে। ও আমার আশিক রাসূল বন্ধুরা, জবানটা ছেড়ে দিয়ে বলো, আমরা নবীর প্রেমে মিলাদে কিয়াম করতে দলিল লাগবে না, আমাদের দলিল এটাই, আমার নবী ঈমান, আমার নবী ভালোবাসা। কথা বলেন ঠিক কি ঠিক না? এটাই হলো যুবক, আমার নবী আমাদের ঈমান। কথা কয় না? বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ। যার অন্তরে আমি রাসূলের হুব্বে রাসূল নাই, মানে রাসূলের ভালোবাসা নাই, নবীর মুহাব্বত নাই, তার ঈমানও নাই। অপর হাদিসের মধ্যে আমার রাসূল বলে দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হব না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে মা বাবা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এক কথা সব নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবা না। এই জন্য নবীর ভালোবাসার দরকার আছে কি আছে না? জোরে শুনতে চাই, আছে কি আছে না? এই পিছনে ভাইরা কথা কয় না কার? এই কি কষ্ট হয় বুঝি আপনাদের? পিছনে ভাইদের কথা মানে কষ্ট হয়, ওয়াজ শুনতে কষ্ট হয়। চলবে চলবে, একটু কথা বলে আমারে ভালো লাগতো আর কি। আপনাদের এনার্জি যত হবে আমারও এনার্জি কিন্তু বাড়বে, আপনাদের এনার্জি কমলে আমারও এনার্জি কমে যাবে। এটাই হলো বাস্তব কথা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল বলো বলো, কি কারণে আজকে ফেরেশতাদের গায়ে গায়ে সিদ্দিক আকবরের জামা দেখা যায়? কি ব্যাপার বলো না বলো। এইবার হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ও মায়ার নবী, ও আমার মায়ের নবীজি, আল্লাহ পাক ওয়াদার দিয়েছে, আল্লাহ পাক কিছু সময় আমাদের জন্য ওয়াফার দিয়েছেন। ওয়াফার দিয়েছে কি অফার? অফারটা হলো এটাই, আল্লাহ ডাক দেওয়ার ফেরেশতারা রে, তোমরা কি তোমাদের সম্মান বাড়াতে চাও? তোমরা কি তোমাদের দাম বাড়াতে চাও? তোমরা কি তোমাদের যে আসনে আছো এর চাইতে ভালো আসনে যেতে চাও? আমরা বললাম অবশ্যই চাই। আল্লাহ পাক বললেন, তাহলে যদি চাও এই মুহূর্তে আমার আবু বকরের গায়ে যে জামা আছে, এই জামা নকল করে তোমরা ওই জামা গায়ে লাগাইয়া না। সিদ্দিকে একবার জামা লাগাইয়া ফেরেশতাদের দাম বেড়ে গেল, মান বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, মর্যাদা বেড়ে গেল। ওরে আমার যুবক, ও মুরব্বি বাবারা, আবু বকরের দাম এমনি এমনি বাড়ে নাই। আবু বকর নামাজ পড়ে, আমরাও তো নামাজ পড়ি। আবু বকর রোজা রাখছে, আমরাও তো রোজা রাখি। আবু বকর হজ করছে, আমরাও তো হজ করি। আবু বকর যে আল্লাহকে সিজদা দিয়েছে, ওই আল্লাহকে তো আমরাও সিজদা দেই। আবু বকর যে কোরআন তেলাওয়াত করেছে, ওই তেলাওয়াত তো আমরাও করি। আবু বকর তো যেই নবীকে মেনেছে আমরাও তো মানি। কিন্তু আবু বকরের মতো দাম আমাদের হয় না কেন? আবু বকরের মতো মর্যাদা আমাদের হয় না কেন? একদিন জিবরিল আমিন আসলেন, আসার পরে আবু বকরকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে ডাক দিয়ে বললেন, আবু বকর বলেন তো জিবরিল আমিন এই মুহূর্তে কোথায়?
জিবরিল আমিন এই মুহূর্তে কোথায়? আবু বকর বললেন দাঁড়াও বলছি। চোখ বন্ধ করলেন, খুললেন, বলে এই মুহূর্তে তুমি হলে জিবরিল। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন কেমনে জানলেন, কেমনে বুঝলেন? সিদ্দিক একবার ডাক দিয়া বলে জিবরাইল আমি কেমনে জানলাম তুমি জানতে চাও? তাহলে শুনে নাও, শুনে নাও। আমি চোখ বন্ধ করে প্রথমে সিদরাতুল মুনতাহায় গেলাম, দেখলাম নাই। সপ্তম আসমানে দেখলাম, দেখলাম নাই। বাইতুল মামুরে দেখলাম, ওখানেও নাই। দ্বিতীয় আসমানে দেখলাম, ওখানেও নাই। প্রত্যেকটা আসমানে গেলাম, ওখানেও নাই। কাবা শরীফের মধ্যে দেখলাম, ওখানে নাই। মসজিদে নববীর বাইরে দেখলাম, নাই। ওরে জিবরাইল সারা দুনিয়াতে খুঁজলাম, কোথাও দেখলাম না। অবশেষে দেখলাম আমার সামনে যিনি দাঁড়ায় আছেন তিনি হলেন হযরতে জিবরাইল। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এটা আমার সাথে বলেন না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে গো। ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী, আরে জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ে গো। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর পুরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। সিদ্দিক আকবর এত দাম কেমনে হলো? আব্দুল বাশর বাদাল আম্বিয়া বিতাহকিক আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবরের দাম বেড়ে গেছে, মান বেড়ে গেছে, মর্যাদা বেড়ে গেছে। কেমনে বেড়েছে, কিভাবে পারলো রে যুবক ভাইরা? একমাত্র অন্য কোন আমলের জোরে নয়, ইবাদতের জোরে নয়। আমার আবু বকরের দাম বেড়ে গেছে একমাত্র নবীর প্রেমের বদৌলতে। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য যুবক, নবীর প্রেম লাগবেই লাগবে। নবীর প্রেম ছাড়া কোনোদিন ইমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক ঠিক না? কষ্ট হয়? এইবার যুবক ভাইয়েরা আমার, হযরত বেলাল হাবশীর পায়ের আওয়াজ আমার নবী মদিনা থেকে, জান্নাত থেকে শুনতেছে। মনে আছে? এখান থেকে আমি এত দূরে চলে আসলাম, তাহলে চিন্তা করার দরকার। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আছেন জমিনের মধ্যে, অথবা যদি নেন
এই বেলাল আছে জান্নাতের মধ্যে। একে টাইমে একে সময় দুই জায়গায় হযরতে বেলাল হয় জান্নাতে নতুবা জমিনে। জমিনে চলছে, আমার নবী জান্নাত থেকে তার কদমের আওয়াজ শুনতেছেন। এই জন্য যুবক ভাইরা আমার, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি তো অনেক ঊর্ধ্বে, ইনি অনেক ঊর্ধ্বে আমার আব্দুল কাদের জিলানীর দরবারে। আব্দুল কাদের জিলানী দরবারে রমজান মাস, একজন মুরিদ এসে বলল, হুজুর আপনার আজকে দাওয়াত রইল আমার বাসায়। হুজুর বলেন কবিলতু, আমি কবুল করলাম। তারপরে আরেকজন আসলেন, এসে বলেন হুজুর আজকে দাওয়াত রইল ইফতার আমার বাসায় করবেন। বলে কবিলতু, আমি কবুল করলাম। এভাবে করতে 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 70 জনে সে দাওয়াত দিল। 70 জনে সে দাওয়াত দেওয়ার পরে সময় চলে গেল বাসায়। ইফতারের সময় হয়ে গেল। ইফতারের সময় যখন ঘনিয়ে আসলো, আমার আব্দুল কাদের জিলানী সবার বাসায় ইফতার করতে চলে গেলেন। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। ইফতার শেষ হয়ে গেল, তারাবি নামাজের সময় হয়ে গেছে। তারাবির সময় মুরিদরা সবাই মসজিদের মধ্যে আসছে। ইরাকের জমিনে, বাগদাদের জমিনে আসলেন। আমার গাউসে পাক যে মসজিদে নামাজ পড়াতেন, ওই মসজিদের মধ্যে আসলেন। আসার পরে একজন মুরিদ আরেকজন মুরিদকে বলে, শোনো না পীর ভাই, আজ আমার মনটা অনেক খুশি। কেন আজকে তোমার মন খুশি? বলে জানো হুজুর আজকে আমাদেরকে সাথে নিয়ে অনেক চমৎকার করে আমরা ইফতার করেছি, অনেক শান্তি পেয়েছি, মশাজ লেগেছে, সাথে জেগেছে রওজা যেতে রওজা যেতে রওজা যেতে। বলে সাথে জেগেছে রওজা যেতে রওজা যেতে রওজা যেতে। কি উপমা দিব আমি গুনাহগারের মুখে, কি উপমা দিব আমি আমার মুখে। বলেন সাথে জেগেছে রওজা যেতে রওজা যেতে রওজা যেতে। বলেন সাথে জেগেছে রওজা যেতে রওজা যেতে রওজা যেতে। নামাজি আল্লাহর সালাম না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। আরে নামাজে আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বলেন সাথে জেগেছে রওজা যেতে রওজা যেতে রওজা যেতে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে। বলেন সাথে জেগেছে রওজা যেতে রওজা যেতে রওজা যেতে। এইবার আব্দুল কাদের জিলানী নামাজের জন্য মসজিদের মধ্যে আসলাম। এসে দেখতেছেন প্রত্যেক মুরিদদের মধ্যে কি ব্যাপার, ঝগড়া লেগে গেছে। আমার গাউসে পাক ডাক দিয়া বলে, মুরিদরা রে কি হয়েছে তোমাদের? বলো বলো তোমাদের কি হয়েছে? এইবার মুরিদ বলে, হুজুর আজকে তো আপনি আমার বাসায় গিয়েছিলেন। এ বলছে আপনি নাকি তার বাসায় গিয়েছেন, ও বলছে আপনি নাকি তার বাসায় গিয়েছেন, ও বলছে আপনি নাকি তার বাসায় গিয়েছেন। আমার আব্দুল কাদের জিলানী বলে, ও এ কথা? জি হুজুর জি, আপনি তো আমার বাসায় ছিলেন, উনার বাসায় কেমনে গেলেন? আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মুরিদরা টেনশন করো না, ঝগড়া বন্ধ করো, ঝগড়া বন্ধ করে আমার সাথে আসো। যেই মাত্র আসলেন মসজিদের বাহিরে একটা আপনার তেঁতুল গাছ ছিল। এইবারে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বললেন, রা মুরিদরা সবাই তোমরা তেঁতুল গাছের দিকে তাকাও।
সবাই তোমরা তিতুল গাছের দিকে তাকাও। আরে দেখো দেখো, যেই মাত্র হযরত আব্দুল কাদের জিলানীর হুকুম পাওয়া মাত্রই সমস্ত মুরিদরা তিতুল গাছের দিকে তাকাইলেন। খোদার কসম করে বলি, ওনারা সবাই গাওয়াহি দিয়ে দিলেন, আমরা দেখতে পাইলাম তিতুল গাছের প্রত্যেক পাতায় 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 আব্দুল কাদের জিলানী। মুরিদরা এবার ডাক দিয়ে বললেন, ওরে আমার পীর ভাইরা রে, আস্ত হুজুর মাত্র 70 জনের বাসায় গিয়েছি, তাতেই আমাদের টেনশন। আরে না না, আব্দুল কাদের জিলানী আমাদের হুজুরের এত ক্ষমতা আল্লাহ দিয়েছে, 70,000 মুরিদের বাসায় একে টাইমে যেতে পারে। সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য রে বাবা, প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না। যে যাহারে ভালোবাসে সেই তারে ভুলে না, যে যাহারে ভালোবাসে সেই তারে ভুলে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য রে যুবক, যাবনি সামনে যাইতে থাকবো? হ্যাঁ হ্যাঁ, ঘুম আসবে না? তখন তো ঘুমাইলেন। আর শুইতেন না? হ্যাঁ, ঘুম আসছে এখন? ঘুম পালাইছে? এই তো জালা জোরাহে না, জালা জোরাহে না রে, তোমার প্রেমের এত জালা, নাওলা তোমার দরবারে। ঠিক না? আরে তোমার প্রেমের এত জালা, নাওলা তোমার দরবারে। আরে যত জ্বালাও নাওলা তুমি, যত জ্বালাও নাওলা তুমি, জ্বলবো আমি তবুও চাই আপনাকে। আমার জ্বালা জোরাহে না, জ্বালা জোরাহে না আরে। কথা বলেন ঠিক ঠিক না? কারণ দরবারে ওয়াজ করলে খুব ভালো লাগে। কথা খায় না খায়, একটু শান দেওয়া যায়। কি হয়েছে? কতক্ষণ না কারে দাঁতে পরে ঘুতাবেন, আগে ওয়াশ করেন। কথা কন না কেন? বুঝলেন গোস খাইছে বেশি, এই জন্য তাতে ঘুষা মারতেছে। বুঝলেন নাই? কি হুজুর খাইছেন বেশি? আলহামদুলিল্লাহ, ওলি খাওয়াইছে। কথা কয় না কেন? খাওয়াইছে কে? আল্লাহ খাওয়ায়, মাধ্যমে খাওয়ায়। কথা কয় না কেন? বাচ্চার মুখে কে ভাত তুলে দেয়? বাচ্চাকে জিজ্ঞেস, বাবা কে খাওয়াইলো? মা খাওয়াই। এরা শিক্ষা দেয় আল্লাহর কাছে চাও। তুমি আল্লাহর কাছে চাও, আর আমার আল্লাহ আমাদেরকে বলছে আমার কাছে চাইয়া লাভ হইতো না। জিহাদের ময়দানে একজন সাহাবী রাসূলের চোখ খুলে পড়ে যায়, চোখ খুলে পড়ে গেল। এইবার চোখ হাতে নিয়ে আমার নবীর দরবারে আসলেন। নবীর কাছে চোখ মোবারক নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ ভালো করে দেন। চোখ ভালো কে করেন? তো সাহাবী রাসূল চাই কার কাছে? এই রে, সাহাবী নবীর কাছে যায়। পানি লাগবে মদিনার মধ্যে, পানি নাই। নবী সাহাবী রাসূল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় পানি নাই, খেত খামার নষ্ট হয়ে যায়, গাছপালা নষ্ট হয়ে যায় গো নবী, একটু দোয়া করেন না গো আমার সরকার, আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেন। জুমার দিন আমার নবী নামাজের পরে দুই হাত তুলে, আল্লাহ মদিনার মধ্যে বৃষ্টি লাগবে। হাদিস শরীফের মধ্যে আসছে, স্পষ্ট সহিহ হইতে বর্ণিত, সহিহ হাদিসের মধ্যে আসছে, আমার নবী হাত এখনো নামায়নি, বৃষ্টি শুরু হয়ে গেছে।
বৃষ্টি চাইলেন কার কাছে? আরে না, নবীর কাছে চাইলেন। কার কাছে চাইলেন? নবীর কাছে চাইলেন। আমার নবী দোয়া করলেন, বৃষ্টি শুরু হয়ে গেল। শুক্রবারে জুমার নামাজের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টি আর থামে না। শনিবারে দিন চলে আসলো, শনিবার বৃষ্টি কমে না। রবিবার চলে আসলো, বৃষ্টি কমে না। সোমবার চলে আসলো, বৃষ্টি থামে না। মঙ্গলবার চলে আসলো, বৃষ্টি থামে না। বুধবার চলে আসলো, বৃষ্টি থামে না। বৃহস্পতিবার চলে আসলো, বৃষ্টি থামে না। জুমার দিন চলে আসলো, তারপরও থামে না। আমার নবীর কদমে সাহাবী রাসূল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও আমার সরকার, আপনার কদমে আরজ। গত জুমার দিন পানির অভাবে গাছগুলো মরে যায়, ফসলগুলো নষ্ট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার দরবারে আরজ গো নবী, পানির জন্য এবার পানি এত বেশি হয়ে গেছে, এইবার গাছগুলো মরে যায়, ফসলগুলো নষ্ট হয়ে যায়। নবী গো, পানি আর লাগবে না, পানি বন্ধর জন্য দোয়া করে দেয়। ওরে আমার বাবারা, একটু গভীর মনোযোগের কান লাগান। ওই মসজিদটার নাম হলো মসজিদে গামামা। ওই গামামা মসজিদ নববীর পাশে ওই মসজিদটা ছিল। মসজিদে গামামায় আমার নবী জুমার নামাজ পড়াইতেন। ওই মসজিদের মধ্যে আমার রাসূল পাক পানির জন্য দোয়া করেছেন। এক সপ্তাহ পানি চলে আসছে, এক সপ্তাহ পানি হয়, পানি বন্ধ হয় না। আমার মায়ের নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে পানি বর্ষণ শুরু হয়, আবার দোয়ার মাধ্যমে পানি থেমে যায়। আমার নবী দোয়া করলেন কিভাবে? আমার সরকার মদিনার মসজিদে গামামা থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে আঙ্গুল মোবারক উপরে করার পরে বললেন, ওরে বেগ, মদিনার বাইরে চলে যাও, মদিনায় আর পানি লাগবে না, মদিনায় পানি লাগবে না, যাও মদিনার বাইরে চলে যাও। যেই মাত্র বলছে রে বাবা, ইন্দিমিনি টাইমে মেঘগুলো দপড়া দুই ভাগ হয়ে গেল, মদিনার বাইরে চলে গেল। মদিনার মধ্যে আর এক ফোঁটা পানি হয় না। এই জনের বন্ধু, মেঘমালা নবীর কথা শুনে, কথা কোন ঠিক না, ওলি আল্লাহর কথা, মেঘমালা শুনে, ওলি আল্লাহর কথা, পানি শুনে আমার খাজা বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমির রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে যখন আগমন করলেন, আগমন করার সাথে সাথে ও আমার বন্ধুরে আমার, এইবার আনা সাগরের চতুর্দিকে সৈন্যবাহিনী মোতায়েন করে দিল। এক ফোঁটা পানি যেন খাজা মঈনুদ্দিন চিশতির তাঁবুর মধ্যে না যায়। এইবার একজন মুরিদ গেল পানি আনার জন্য, যে দেখতেছে চতুর্দিকে আপনার সৈন্যবাহিনী আছে, পানি নিতে দেয় না, আবার পাত্র গুনিয়ে রিটার্ন চলে আসলো। আসা বলল, হুজুর, ও খাজা মঈনুদ্দিন, পানি আনার জন্য গেলাম, মাগারা পানি দেয় না। আমার খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে বলেন, মুরিদরা রে, ও আমার মুরিদ, যাও তাড়াতাড়ি চলে যাও, এই পাত্রটা নিয়ে চলে যাও, আনা সাগরের কাছে শুধু রাখার পরে বলবা, পানি রে, তোমাকে আমার হুজুর খাজা মঈনুদ্দিন ডাক দিয়েছেন, দয়াল আমারে রইব না আর। এই তো কথা কয় না খেয়ে, এই সোনার কি কষ্ট হয়, একটু মজা দিলে আর কি, একটু গভীর মনোযোগের কান লাগান, ভালো লাগে না, একটু গভীর মনোযোগের কান লাগান। মুরিদকে ডাক দিয়া বলো, মুরিদ রে, যাও
তাড়াতাড়ি চলে যাও চলে যাও, এই পাত্রটা শুধু রাখবা, রাখার পরে ডাক দিবা পানি, ও পানি। আমার হুজুর খাজা মঈনুদ্দিন ডাক দিয়েছেন, সেই মাত্র এইভাবে বলছে রে বাবা, এক সেকেন্ডও লাগে নাই, একটা সমুদ্রের পানি আনা সাগরের পানিগুলো একটা কলসির মধ্যে আসতে এক সেকেন্ডও দেরি করে না। হায় রে, অনেকে পানি চিনে কি চিনে না, অনেকে পানি চিনে, অনেকে পানি চিনে, অনেকে কুমির চিনে। ওরে আমার বাবারা, ওই রাস্তাইতে যান, সামাদুম রূপস রাহিমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে যান, দেখবেন ওনার মাজারের পাশে একটা কুমিরের মাজার আছে রে বাবা, একটা কুমিরের কবর আছে রে বন্ধু। ওই কুমিরটা কোথা থেকে আসছে জানেননি? হযরত সামাদুম রূপস রাহিমাতুল্লাহি আলাইহি ওই পদ্মার ওপাশে, পদ্মার ওই পারে নদী পার হয়ে বাংলার জমিনে আসবেন, কিন্তু যানবাহন নাই, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কিছুই নাই, কেমনে পার হয়ে যায়? একটা কুমির হুজুরের খিদমতে হাজির, হাজির হয়ে ডাক দিয়ে বলেন, হুজুর, ও হুজুর, উঠেন, উঠি উঠি, আমার পিঠের মধ্যে উঠে যান, আমার পিঠের মধ্যে উঠে যান, আমি আপনাকে নদী পার করে দিচ্ছি, আমি আপনাকে নদী পার করে দিব। ওরে আমার বাবারা, ও যুবক ভাইরা, ওই কুমিরের পিঠে আমার খাজা হযরত শামাসদুম রূপস রাহমাতুল্লাহি আলাইহি আরোহণ করলেন। ওই শামাসদুম রূপসকে একটা কুমির পার করে দিল। ওরে আমার বাবারা, একবার চিন্তা করে দেখো না, দেখো, একজন আল্লাহর ওলিকে কুমির পার করাই দিল। আল্লাহর ওলিকে কুমির চিনতে পারেনি হযরত শাহজালাল ইয়ামানি রাহিমাতুল্লাহি আলাইহি যখন তিনি আসলেন সুরমা নদীর তীরে, ওই সুরমা নদীর তীরে কিভাবে আসলেন রে বন্ধু? মনে পাড়ি দিবেন, পাড়ি দিবেন, কিভাবে পাড়ি দিবেন? অনেকগুলো মাছ চলে আসলো, মাছ এসে পড়লো, হুজুর আমার পিঠের উপর আরোহণ করেন, আমি আপনাকে নদী পার করে দিচ্ছি। মাছ এবার আল্লাহর ওলিকে চিনল, কুমির আল্লাহর ওলিকে চিনল, পানি আল্লাহর ওলিকে চিনল। এই জন্য খেদমত করে দেয়, এই জন্য খেদমত করে দেয়, খেদমত করে দেয়। আর তুমি মানুষ হইয়া ওলি চিনল না, এই জন্য মাজার ভাঙতে যাও। কথা কোন ঠিক ঠিক না? গভীর মনোযোগ। মাজারেরা ভাঙে ওলি চেনে না। যারা মাজার ভাঙতে পারে তারা মুসলমান হতে পারে না। এই কথা ঠিক কিনা? যারা মাজার ভাঙে তারা মুসলমান হতে পারে না। আর তাদের হাতে দেশ নিরাপদ নেই। এই কথা ঠিক কি ঠিক না? এই জন্য রে যুবক, ওলি আল্লাহ মানো, ওলি আল্লাহ মানো। কেন কেন ওলি আল্লাহকে মানবা তুমি জান্নাতে যাবা কেন রে যুবক ভাইরা? এটা একটা দলিল দিয়ে দেই, দেব নি? কষ্ট হয় আপনার? সুপে সুপে শুনেন, আপনি টেনশন করবেন না আমার বন্ধু রে। সূরাতুল কাহফ জানেননি? 15 এবং 16 নম্বর পারায় আছে না বাবা? 15 এবং 16 নম্বর পারায় আছে সূরাতুল কাহফ। আমার বন্ধুরে গভীর মনোযোগ। সূরাতুল কাহফের মধ্যে 7 জন আল্লাহর ওলি তুমি মাজার ভাঙতে যাও। আরে কোরআন খুলে দেখো, তাফসীর খুলে দেখো, 309 বছর চলে যায় আল্লাহর ওলিরা কবরে, মানে গুহার ভিতরে। কোন গুহার মধ্যে? একটা গুহার মধ্যে রে যুবক। ওই সময়ের বাদশা জালেম বাদশা ছিল। আসহাবে কাহফ 7 জন আল্লাহর ওলি, এই 7 জনকে একটা গর্তের মধ্যে নারা বাদশার অত্যাচারের জন্য লুকায় গেল। বাদশা সূত্রামি করে ওই লুকানোর সাথে সাথে মিস্ত্রি দ্বারা ওই গুহার মুখটাকে বন্ধ করে দিল, গুহার মুখটাকে বন্ধ করে দিল। বাদশা চক্রান্ত ছিল, গুহার মুখ যখন বন্ধ হয়ে যাবে, অক্সিজেন যখন ভিতরে যাবে না, অটোমেটিক মানুষ মারা যাবে। কি বাবা? কি বাবা? একটু ঘুমান না, বলো। অক্সিজেন বন্ধ হলে মানুষ থাকেনি? কথা কয় না? থাকে ভাই, থাকে। আপনি থাকবেন নেই? আল্লাহর ওলিরা এনাদের থাকার জন্য আল্লাহ পাক অক্সিজেন ছাড়াও এনাদেরকে রাখতে পারে।
7 জন আল্লাহর ওলি 309 বছর চলে যায়, এনারা 309 বছর পরে জাগ্রত হয়। গুহার মুখ বন্ধ। কি ব্যাপার, কি ব্যাপার, আমরা কতদিন ঘুমাইলাম। এনারা মনে মনে ভাবছেন, মনে হয় আমরা 1 দিন অথবা 2 দিন ঘুমাইলাম। এনাদেরকে ঘুম থেকে উঠে ক্ষুধা লাগছে, ক্ষুধার জন্য 6 জন মিলে, 6 জন মিলে আপনার 7 জন মিলে ওখানে কি করলেন, 2 জনকে নির্ধারণ করলেন, 2 জনকে পাঠায় দেয় ওই সময়ের মুদ্রা দিয়ে, অর্থ দিয়ে, ঠিক আছে, ওই সময় অর্থ দিয়ে মুদ্রা দিয়ে পাঠায় দিলেন, যাও কিছু খাবার নিয়ে আসো। এইবার এনারা বের হইলেন, হয়ে দেখতেছেন খাবার আনার জন্য যাবে। এইবার খাবার আনতে গিয়ে দেখছে, যখন খাবার নিল, রুটি নিছে, রুটি নেওয়ার পরে যখন মুদ্রা দিয়েছে, মুদ্রা বলে এটা চলে না, এটা অচল। যখন 50 পয়সা আমাদের চলে না, 10 পয়সা ছিল কি ছিল না, 54 ছিল কি ছিল না, 1 পয়সা ছিল, 1 পয়সা আমরা দেখি নাই। আপনারা দেখেছেন, আমরা দেখি না। আমি 10 পয়সা ছিল, 10 পয়সা, 5 পয়সা ছিল, হ্যাঁ 5 পয়সা পর্যন্ত চিনি, কিন্তু 2 পয়সা, 1 পয়সা, 3 পয়সা, 4 পয়সা জানি না। 5 পয়সা চিনি, 10 পয়সা চিনি, 4 আনা চিনি, 8 আনা চিনি, কথা কয় না। 50 পয়সা মানে আনা মানে 50 পয়সা, 54 মানে 25 পয়সা, কথা কন না। এই জন্য যুবক ভাইরা রে, সেই কথাটা আমি বলার জন্য এখানে ঢুকলাম। ভাবছিলাম অন্য আলোচনা করবো, হয়ে গেছে অন্য, কথা কয় না কেন। এইটাই হলো ওলি আল্লাহর খেলা। আমরা হইলাম গাড়ি, ওনারা হইলেন ড্রাইভার, কথা কয় না কেন। আমরা হইলাম গাড়ি, ওনারা হইলেন ড্রাইভার। তো ড্রাইভার যেমনি নিয়ে যাবে তেমনি না জানো। আমি চাইলে কি অনেক দিকে যাইতে পারবো যাইতে? একটু গভীর মনোযোগের কান লাগান। এইবার যখন এটা বলতে অনেক সময় লেগে যাবে, ওই দিকে না যাই না বাবা, বলি না। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো 309 বছর আল্লাহ ওলিগণ ওখানে থাকলেন। 1 গ্লাস পানিও পান করে নাই, 1 গ্লাস দুধও পান করেন নাই, আপনার ভাইয়েরা কোনো রুটিও খাওয়া দাওয়া করেন নাই। 309 বছর পর্যন্ত থেকে যায়, পচে যায় না, গলে যায় না, সরে যায় না। ওরে যুবক, তাহলে বোঝা যায় আল্লাহ যার বাঁচান, পৃথিবীর কিছুই লাগে না, কথা কম না। আল্লাহ যারে মারেন, পৃথিবীর কেউ তারে বাঁচাইতে পারে না, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন চমৎকার কথা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছে। ওরে যুবক, এখান থেকে এই কথাটা শুনলে ইনশাআল্লাহ তাআলা ঈমানটা তাজা হয়ে যাবে। ওলি আল্লাহর প্রেমিকরা কখনো বৃথা যাবে না, ওলি আল্লাহর প্রেমিকরা কখনো ধোঁকায় পড়বে না, ওলি আল্লাহর প্রেমিকরা কখনো কোনদিন লস হবে না, লস হবে না, লস হবে না। শুধু লাভ আছে আর লাভ আছে, লাভ আছে আর লাভ আছে। দলিল কোরআন থেকে নিয়ে নেন রে বাবা, একটু গভীর মনোযোগের কারণ লাগান। এইবার 7 জন আল্লাহর ওলি আছেন গর্তের ভিতরে। 6 জন ওলি, 7 জন মানে একটা কুকুর ছিল, একটা কুকুর ছিল, আসহাবে কাফের একটা কুকুর ছিল। ওই কুকুর আপনার গর্তের গুহার মুখের উপরে পা দুইটে, সামনের পা দুটি প্রসারিত করে বসে গিয়েছে। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি যাইতাম না, এনারা যতদিন যাবে না আমি যাব না, আরে এনারা যতদিন যাবে না আমি খাবো না, এনারা যতদিন খাবে না আমি পান করব না, এনারা যতদিন পান করবে না। ওরে যুবক, আমার কথা নয়, তাফসীর খুলে দেখো, কোরআন খুলে দেখো, কোরআনের মধ্যে পাইবা ওই কুকুরটা কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। ওরে আমার বাবারা, ওই কুকুরটার কয়েকটা নামাজ আছে রে বন্ধু, কয়েকটা রোজা আছে, কয় মাসের রোজা আছে রে বাবা, কতবার হজ করেছে, কতবার দান করেছে, কত
কতবার তেলাওয়াত করেছে, কতবার সত্য কথা বলেছে। না না না, ওই কুকুরটা আবার কিতাব কোরআনের মধ্যে আসছে 309 বছর পর্যন্ত ওই কুকুরটি গুহার উপরে পা দুইটা প্রসারিত করে একদম থেকে যায়, পানিও পান করে না, খাওয়াও খায় না। কুকুর না খেয়ে অনাহারে 309 বছর কেটে দেয়। কুকুর মরে যায় নাই, কুকুর ছিল জিন্দা। ওলির ভালোবাসায়, ওলির ভালোবাসায় যদি একটা কুকুর জিন্দা থাকতে পারে রে ওরে আমার যুবক ভাইরা, তাহলে আমার নবীর উম্মতের মধ্যে যারা ওলি আছে, যারা গাউস আছে, যারা কুতুব আছে, তারা আমার নবীর ভালোবাসায় নিজ নিজ কবরে, নিজ নিজ মাজারে 100% তারা জিন্দা আছে। কথা বলেন ঠিক কি না? খোদার কসম করে বলছি, ওরে আমার বাবারা, এই যে নেওয়ালা দরবার শরীফের হুজুরকে বলো, উনি আরাম ফরমাছেন মাজার শরীফে। আজ ওনার ফাইজ কিন্তু এখানে জারি আছে, যদি না থাকতো আপনারা থাকতেন না। ওরে আমার বাবারা, যদি আজ ওনার ফাইজ না থাকতো তাহলে এরকম আলোচনা হইতো না। খোদার কসম করে বলি, আজ যদি ওনার মাজার শরীফটা খনন করে দেখা যায়, যেই দিন ওনাকে কবরে নামা হয়েছে, এখন ওই রকম তরতাজা ওনার মাজার শরীফ উনি আরাম ফরমাচ্ছে। ওই কুকুর যাবে জান্নাতে। দুনিয়াতে এত কুকুর, কোন কুকুর যায় না জান্নাতে, একটা কুকুর যায় জান্নাতে, যেই কুকুরটার হৃদয়ের মধ্যে আল্লাহর ওলির ভালোবাসা ছিল। বাবারে আরে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার মা বোনেরা গো, আমরা ওলি ওলি করি, আমরা ওলি আল্লাহকে ভালোবাসি। কেন ভালোবাসি? এই জন্য ভালোবাসি কারণ একটা কুকুর যদি ওলির ভালোবাসা থাকার কারণে জান্নাতে যায়, আমরা বলি আল্লাহ প্রেমিক আশরাফুল মাখলুকাত হয়ে কেন জাহান্নামে যাব? কোনোদিন না না, 100% আমরাও ওলি আল্লাহর মুহাব্বতে জান্নাতে যাব। কথা কোন ঠিক কি না? দুই হাত তুলে বলে ঠিক কি ঠিক না? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবী কে জাগায় না। আটলান্টিক মহাসাগর ঢুকেছি আমরা, বুঝেন নাই? বের হওয়ার কোন রাস্তা আছে? কথা কয় না কেন? এই যে হাদিস, খায়বারের যুদ্ধের ময়দানে একদিন যুদ্ধ, 2 দিন 3 দিন যুদ্ধ হয়, কোন রেজাল্ট আসে না। আমার নবী মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে আমার নবী ঘোষণা দিলেন, সাহাবারা আগামী কালকে ঝান্ডা এমন একজনের হাতে দিব, খায়বার আমরা জয় পেয়ে যাব। আগামী কালকে যেটা হবে এটার নাম কি রে বাবা? ভবিষ্যতের এলেম। গায়েব মানে অদৃশ্য। কতক্ষণ না কেন? অদৃশ্য কোনটা? গায়েব কাকে বলা হয়? চোখ দ্বারা দেখা যায়, কান দ্বারা শোনা যায়, হাত দ্বারা স্পর্শ করা যায়। কতক্ষণ না? পঞ্চ ইন্দ্রিয় থেকে যেটা দূরে বাহিরে সেটা হলো গায়েব, তাই না? আগামীকালকে আমি আমার জনের হাতে ঝান্ডা দিয়ে দিব, যার হাতে আমার আল্লাহ পাক খায়বার বিজয় দান করবেন। সাহাবী রাসূল তাবুর মধ্যে চলে গেলেন। প্রত্যেক সাহাবীর মনে মনে ভাবে, মনে হয় আমি হবে সেই ব্যক্তি। কি হলো? এদিকে এদিকে শেষ করে ডিস্টার্ব করলে আমি ডিস্টার্ব, কারণ আমার মোটামুটি আমার টাইম কভার। এখন একটু ডিস্টার্ব করে মারছি, বাস সতর্ক। একটু ডিস্টার্ব করেছে, আলোচনা যেখানে থাক ওখানে স্টপ। আর 1 লাখ টাকা দিলে আমি ওয়াজ করব, বলে দিলাম। আমি কিন্তু সেই
আমি একবারে ওই কিশোরগঞ্জে মাহফিলে গেলাম এই কয়েকদিন আগে, ওনাকে বলছি যদি আমাকে মাইক 10টায় দেন 2.5 ঘন্টা ওয়াজ করব, মাইক যদি 10:30টায় দেন 2 ঘন্টা করব, মাইক যদি 11টার সময় দেন 1 ঘন্টা করব, 1 ঘন্টা। ওরা মাইক আমাকে দিয়েছে 11:30। আমি কিচ্ছু বলি নাই, খেলা হয়ে পড়ে দেখতাম মোবাইল দেখে ঘড়ি দেখে শুরু করছি 1 মিনিট বাড়তে দিই, 1 মিনিট। তা আমার যে ছেলেরা আসছে, আপনার ওই দিন প্রচন্ড ঠান্ডা ছিল, আগুনে হিট নেওয়ার জন্য গেছে। ওরা কোন বক্তা যেটা কথা বলছে সেটাই 1 মিনিট ঘড়ির টাইম নিয়ে বসে 1 ঘন্টাতে 1 ঘন্টা। এই জন্য আলটিমেটাম দিয়ে দিলাম একদম, যদি একটু ডিস্টার্ব করবে বাস শুরু হয়ে গেছে সময়। ঠিক আছে, হ্যাঁ না রাস্তা করলাম বাজান, আমি আপনাদের উপর রাগ করবো না। আরে আপনারা তো আমার আব্বা জান, আপনারা আমার শ্রদ্ধেয় বাবা জান, আমার বাবার সমর্থন, আপনাদের রাগ করতে পারি? এই ছেলেরা দুষ্টামি করতেছে, আমি ছেলেদের উপর রাগ করবো, আপনাদের উপরে রাগ করবো না, আপনাদের উপর অভিমান করে থাকবো। কথা কয় না, ঠিক না? রাগ তো সবার জন্য না, বড় ছোটদের জন্য রাগ, আর বড়দের জন্য অভিমান, যেটা ভালোবাসা পাইলে ঠিক হয়ে যায়। কথা কয় না তো, ঠিক না? এটাই আবার আদর দিয়ে টাইম বাড়াইয়ে না, এটা করি। ঠিক আছে, কি বলছিলাম বলে গেলাম। হ্যাঁ, নই বললেন আগামীকালকে এমন একজনের হাতে আমি ঝান্ডা দিব যার হাতে আমরা কি খাইবার জয় হয়ে যাব। সাহাবী রাসূল তাবুর মধ্যে গেলেন, যাওয়ার পরে সবাই মনে মনে ভাবতেছেন মনে হয় সেই ব্যক্তি আমি, মনে হয় সেই ব্যক্তি হলাম আমি যার হাতে আমার নবী ঝান্ডা তুলে দিবেন। ফজরের সময় হয়ে গেল, ফজর নামাজে আসলেন, নামাজ শেষ হয়ে গেল, আমার নবীজি সমস্ত সাহাবীর রাসূলের দিকে তাকায়। আমার মায়ের নবী তাকানোর পরে বলেন আয়না আলী, আমার আলী কোথায়? জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়না আলী, আলী কোথায়? ফারুক আজম ডাক দিয়ে বলেন নবী গো, আলী অসুস্থ গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে আল ফারুক আজম, ও আমার ফারুক আজম, যাও যাও আমার আলীকে সংবাদ দাও আমি নবী তারে ডাক দিয়েছি। পরে আমার বাবারা সেই মাত্র সংবাদ পাইলেন মাওলা আলী চলে আসলেন, নবীর কদমে আসলেন, আল্লাহর নবীর কদমে এসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও আমার আলী তোমার কি হয়েছে বলো না বলো। হুজুর আমার একটু চোখ উঠছে। চোখ উঠানো আছে না? মাওলা আলী বলে আমার চোখ উঠছে। আমার নবী বলে আলী টেনশন করে এখন চোখ ভালো হয়ে যাবে। আল্লাহর নবী থুতু মোবারক লাগাই দিলেন, সাথে সাথে চোখ মোবারক ঠিক হয়ে গেল। আবার নবীজি ডাক দিয়ে বলেন সাহাবারা রে, ও আমার সাহাবারা, দাও ঝান্ডা নিয়ে আসো। ঝান্ডা যেই মাত্র নিয়ে আসলে আনার সাথে সাথে মাওলা আলীকে বলেন আলী নাও, আলী নাও। সেই মাত্র মাওলা আলী ঝান্ডা হাতে নিলেন, যাও এবার যুদ্ধ শুরু করো। সেই মাত্র যুদ্ধ শুরু হয়ে গেল। বেশিক্ষণ যুদ্ধ চলে না, অল্প সময়ের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যায়, জয়লাভ হয়ে গেল। খাইবারের ময়দানে একটা গেট আছে, গেট, একটা গেটের পাল্লা খুলতে 40 জন বীর পুরুষের প্রয়োজন, 40 জন যুবকের প্রয়োজন। 40 জন যুবক মিলে একটা পাল্লা খুলতে হয়, 2টা পাল্লা খুলতে গেলে 80 জন যুবকের প্রয়োজন হয়। মাওলা আলী যুদ্ধ করতে 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 হাত থেকে তরবারি যখন পড়ে গেল নিসার মধ্যে, এখন যদি যুক্তে যায় কাফেররা এসে মারি দিবে, কাফেররা এসে আক্রমণ চালাবে। এই জন্য মাওলা আলী তরবারির দিকে যায় নাই, না গিয়ে সামনে ছিল গেট, সামনে ছিল গেট। মাওলা আলী দৌড় দিয়ে গিয়ে একবারে এই গেটে হাত দিয়ে এক হাত দিয়ে গেটটা উপরে তুলে নিয়েছে।
এই দৃশ্য দেখার পর এইবার কাফেররা সে যেখানে ছিল সবকিছু ফেলে দিয়ে তরবারি ফেলাই দিয়ে এইবার পালানো শুরু করেছে। ওরে খাইছে রে, ওই আকাশ বাঁচার সময়ে বাঁচতে পারবো না, এখানে থাকলে পিছে শেষ করে দিবে। মাওলা আলী আজকে শেরে খোদা, আল্লাহ পাকের শের, আল্লাহ পাকের কুওয়াত মাওলা আলীর কাছে জাহির হয়ে গেছে। মাওলা আলী ওই গেট হাতে নিয়ে একটা ঠিক মারছে, 1 কিলোমিটার দূরে গিয়ে পড়ছে। 1 কিলোমিটার দূরে গিয়ে পড়ছে। এই দৃশ্য দেখার পরে কাফেররা বলছে, এত বড় গেট যদি 1 কিলোমিটার দূরে চলে যায়, ওই আলী যদি আমাদেরকে ধরে নাই, ঠিক দিলে না জানি কোথায় যাইতাম। পালাও পালাও পালাও, সবাই পালায় যায়। জিহাদের ময়দানে সইলাভ হয়ে গেল। আমার নবী ডাক দিয়া বলে, আলী, ও আমার আলী, যাও যাও, এইবার গেটটা যেখানে ছিল ওখানে লাগায় দাও। মাওলা আলী হুকুম পেয়ে দূর দিয়ে চলে গেলেন। এক হাত দিয়ে তুলতেছে, ভাসে না, আর আঘাত লাগাইলেন, ভাসে না। কি ব্যাপার হুজুর, ওই সময় তো আমাকে তুলার মতো লাগলো, এখনো তো ওজন কে? জোরে কেন সুবহানাল্লাহ, এখন ওজন কে? তো আমার নবী ডাক দিয়া বলেন, আলী, ওই সময় হাত ছিল তোমার, শক্তি ছিল আমার। হাত ছিল তোমার, শক্তি ছিল আমি নবীর। এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগে রেখা লাগান। এইবার মাওলা আলী কে আমার মায়ার নবী বলেন, আমার নবী যে হাত দিলেন, যেই মাত্র হাত দিল একদম হালকা হয়ে গেল। চিন্তা করার দরকার, আমার মায়ার রাসূল পাকের কত ক্ষমতা। কিন্তু এই জায়গায় যে কথাটা বলছিলাম, মাওলা আলীর কোলের মধ্যে আমার নবী আছেন। আসর নামাজের পরে আরাম করতে শুয়ে পড়ছেন মাওলা আলীর কোলে। আসর নামাজের সময় শেষ হয়ে যায়, আলী নামাজ পড়ে নাই। আমার নামাইরা রে, যখন সূর্য অস্ত হয়ে যায়, মাওলা আলী আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার চোখ মোবারক খুললেন। চোখ মোবারক খোলার পরে দেখছে আলীর চেহারা উদাসীন লাগছে। এইবার আমার রাসূল ডাক দিয়া বলে, আলী গো, ও আমার আলী, তোমার কি হয়েছে বলো না, বলো, তোমার চেহারাটা কেন এই রকম হয়েছে? আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ে নবীজি, আসরের নামাজ আমি এখনো পড়ি নাই। হায় রে, সাহাবী রাসূল নামাজ ছেড়ে যায় নবীর ভালোবাসায়। সাহাবী রাসূল নামাজ ত্যাগ করে দেয় নবীর ভালোবাসায়। আবার ওই আলী নামাজে দাঁড়াইলে পায়ের তীরগুলো বের করে মাওলা আলী টের পায় না। তাহলে কেমন নামাজি? বোঝা গেল নামাজের রং। আসলে নামাজের কালার কেমন? নামাজের কালার হলো আমার নবীর ভালোবাসার কালার। আমার নবীর ভালোবাসার কালার। এই নবীর ভালোবাসা নিয়ে নামাজটা আদায় করবেন, দেখবেন আপনার নামাজ বিদ্যুৎ গতিতে কবুল হয়ে গেছে। এই নামাজিরা 5টা পুরস্কার পাবে। কবর রিজিকের কষ্ট থাকবে না, কবরের আযাব হবে না। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাবে। আমার বাবারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। শেষ কথা বলে দিই রে যুবক ভাইরা, খাইবার প্রান্তে মাওলা আলী নামাজ ছেড়ে দিয়েছে। ওই যে আমি গজলটা বলতে গিয়ে এত দূরে আসলাম। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা করে দেয় নবী কেসা গায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়া কয় নবী আলী নামাজ পড়না। ডুবন্ত সূর্য ডাক দিয়া কয় নবী আলী নামাজ পড়না। ইমানদার দিওয়ানা
যেতে চায় মদিনা ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা রোজা জিয়ারত করতে সেজন সাহেবে মদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা রোজা জিয়ারত করতে যে জন সাহেবে মদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা নোট তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা কথা বলেন ঠিক না আমার নবী ডাক দিয়া বলেন আলী তুমি এখনো নামাজ পড়ো নাই না ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ এখনো পড়ি নাই আমার নবীজি ডাক দিয়া বললেন আলী রে আমি রাসূলের খেদমতে তুমি ছিলা তোমার নামাজ কাজা হয়ে যাবে না 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 এটা হতে পারে না দাঁড়াও 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 তোমার নামাজের সময় আমি ফিরাই নিয়ে আসতেছি আল্লাহর নবী ডাক দিয়া বলে সূর্য রে তুমি অস্ত হয়ে গেছো তাড়াতাড়ি বের হয়ে আসো আমার আলী নামাজ আদায় করবে সূর্য বের হয়ে আসে আলীর জন্য সূর্য বের হয়ে আসে আলীর জন্য ওরে আমার বাবারা মওলা আলীকে আমার নবী বলে দেয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইকুম বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আলী হইল তার দরওয়াজা আলী হইল তার দরওয়াজা মাওলা আলী ডাক দিয়া বলেন আমি যদি সূরা ফাতিহার তরজমা করি একটা উট নয় দুইটা উট নয় প্রায় 70টি উট লাগবে ওই কাগজগুলো বহন করার জন্য মাওলা আলী বলেন আমি যদি সূরা ফাতিহার ব্যাখ্যা করি তাহলে 70টি উট লাগবে ওই কাগজগুলো বহন করার জন্য চিন্তা করে দেখেন মাওলা আলী একদিন বলে নবী যদি জিবরিল যদি নবীর কাছে একবার আসে আমি আলীর কাছে দুইবার আসি জোরে কয় না সুবহানাল্লাহ সবাই আশ্চর্য সাহাবী রাসূল বলে আলী কি বলো তুমি কি নবীর চেয়ে বড় হইছো নি বলে যাও নবীকে জিজ্ঞাসা করো নবীর কাছে একবার আসে আমার কাছে দুইবার বিচার দায়ের করলেন আমার নবী ডাক দিয়ে বলেন আলী তুমি বুঝাবা না আমি বুঝাবো আমার নবী বললেন আলী বলো বলো ব্যাখ্যাটা বুঝায় দাও ব্যাখ্যাটা বুঝায় দাও মাওলা আলী ডাক দিয়ে বলেন ও মদিনার সাহাবারা ও আমার রাসূলের পাকের সাহাবারা শোনো শোনো মদিনাবাসীরা শোনো শোনো আমার নবী বলেছেন আমি হইলাম ওই ঘরের দরওয়াজা আমার নবী হইল শহর ওই শহরের প্রবেশ দ্বার হলো আমি আলী আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হলাম আমার রাসূলুল ইলমের শহর আলী হলো তার দরওয়াজা ঘরের মধ্যে একজন আছে বাসার মধ্যে একজন আছে ওই বাসার গেটের মধ্যে দারওয়ান আছে আপনি আসলে ওই বাসার মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য যাওয়ার সময় দারওয়ানকে বলবেন ও দারওয়ান ভাই মালিক আসেনি দেখা আমার দারওয়ানের সঙ্গে আগে হয়ে গেল তারপর মালিকের কাছে গেলেন দেখা করলেন ফিরে আসার সময় আবার দারওয়ানের সাথে আরেকবার দেখা হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা মালিকের সাথে একবার দারওয়ানের সাথে দুইবার মাওলা আলী ডাক দিয়ে বলে আমি হইলাম দরওয়াজা আমি দরওয়াজা বাবু আলীর দরওয়াজা দিয়ে জিবরিল আমিন প্রবেশ করার সময় একবার দেখা হয় আসার সময় আর একবার দেখা হয় নবীর কাছে একবার আমি আলীর কাছে হলো দুইবার এই জন্য যুবক ভাইরা আমার শেষ করে দেই বাবা না শেষ করে দেই না প্রায় 1:15 হয়ে গেছে
প্রতিদিন কালকে পাবনা মাহফিল আছে, আমাকে যেতে হবে, জোহরের নামাজ পড়েই যেতে হবে। প্রত্যেকদিন মাহফিল, বুঝে আসছে। অন্য সময় বাজানো যুবক ভাইরা অন্য সময় এখন হুজুররা এখন আছেন, ইনশাআল্লাহ আপনাদেরকে নসিহতমূলক কথা বলবেন, ঠিক আছে। তবে এটাই শেষ কথা, আউলিয়া আল্লাহর দামান ধরছেন, মজবুত করে ধরবেন। ওলি আল্লাহকে মহাব্বত করবেন, অন্তর থেকে করবেন। কোনো লোভে পড়ে, কোনো স্বার্থে, কোনো কিছুর লোভে ওলি আল্লাহকে ভালোবাসবেন না। ওলি আল্লাহকে ভালোবাসবেন নিঃস্বার্থে। কতক্ষণ ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসবেন। নিঃস্বার্থ যদি ভালোবাসা থাকে, ওই ভালোবাসার বদৌলতে অনেক কিছু পাওয়া যাবে।